জুলাই 2024 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় তিনি যখন শান্তিপূর্ণভাবে কোনো রকমের আন্দোলন সৃষ্টি না করে রাজপথে দাঁড়িয়ে তিনি হাত বাড়িয়ে দুটা চিঠিয়ে দাঁড়িয়েছিলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে মোবাইল ফোনে ঢুকাই দিচ্ছে আস্তে আস্তে। সেই সময় তাকে পরপর বেশ কয়েকটি গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময় এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নানানভাবে হামলা করে তাদের বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে লাঠি বাইরে বের করে এবং রাস্তায় যখন তারা দাঁড়িয়েছিল তখন খুব ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে হত্যা করা হয়। তার শহীদ হওয়ার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কল্যাণ গোটা দুনিয়ার মানুষ দেখেছে এবং আবু সাইদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছে। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে দুজন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়িত্ব একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং ইমরান চৌধুরী আকাশ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান সাধারণ সম্পাদক, যারা এই মামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তারের জেলবন্দিতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা আবেদন করেছি। আদালত সেই গ্রেপ্তারে এখন আবেদন করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রেজেন্ট করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ হবে 9 এপ্রিল। আমরা আপনাদের এটা বলতে চাই, 9 এপ্রিলের মধ্যে যেহেতু আবু সাইদের ঘটনা তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যে আমরা আশা করছি আবু সাইদের ঘটনা তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্ত রিপোর্টে আমরা যেটা দেখেছি আমাদের যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশে গোটা বাংলাদেশ জুড়ে অপরাধ সংঘটিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনা সংগঠিত করে তাদের সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে চাই। এই মামলার প্রধান আসামি সব মামলারই প্রধান আসামি আপনাদের আমরা বলেছি আসলে যেহেতু আমরা ক্রাইম সেন্সিটিভ মামলাতে কমান্ড রেসপন্সিবিলিটির কারণে আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করে মামলাটা করব। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে রয়েছে।